হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যারা নতুন সিএসই নিয়েছো বা হলো যারা প্রোগ্রামিং শিখতে চাও বা হলো ভাইব কোডিংয়ে নিউ একদম তাদের জন্য। তো ভাইব কোডিং নিয়ে অনেক বেশি হাইপ, মানে ইনস্টা, তারপর ইউটিউব সবখানে প্রত্যেক দিন এমন করে বলে, মানে ইউটিউবাররা যারা, এগুলো পেইড প্রমোশন অবশ্য, যে কোনো কোডিং জানা লাগবে না, জাস্ট হচ্ছে এই টুলটা ইউজ করো, এই টুলটাতে একটা ভালো প্রম্পট লিখো, দেখবা যে অনেক ভালো একটা ওয়েবসাইট বানিয়ে দিবে। এটা সামহাউ ট্রু, বাট অ্যাট সাম এক্সটেন্ট এটা দিয়ে হচ্ছে ফুল ফ্লেজ তুমি কোনো কিছু বানাতে পারবে না, বুঝছো? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা করব, ভাইব কোডিংকে এক্সপ্লেন করব। আচ্ছা, হোয়াট ইজ ভাইব কোডিং? ধরা যাক আমি হচ্ছে আমার হচ্ছে প্রোগ্রামিংয়ের উপর, মানে প্রোগ্রামিং নিয়ে আমার কোনো নলেজ নেই। আমি কি করলাম, আমি হচ্ছে এইসব যেই অ্যাপ, লাভেবল, তারপর হচ্ছে ক্লড, কার্সার, চ্যাট জিপিটি, ওয়াইন সার্ফ, তারপর আরও আছে ইমার্জেন্ট, জিরো.ডেভ, এরকম ওয়েবসাইটগুলোতে গিয়ে বললাম আমার এরকম একটা অ্যাপ লাগবে। ধরা যাক আমি ধরলাম সাপোজ আমার হচ্ছে একটা অ্যাপ লাগবে যেটা কি করতে পারে, সাপোজ একটা হচ্ছে মার্কেট প্লেস বানাবো, আমার একটা হচ্ছে শপ আছে, ওটার জন্য মার্কেট প্লেস বানাবো। আমি বললাম যে মেক মি এ মার্কেট প্লেস, কিছু কয়েকটা হচ্ছে ডিটেলস দিলাম, বানিয়ে দেবে। এটা ট্রু, বানাতে পারবে, বাট এখানে যেই জিনিসটা মিস করে সেটা হলো যে খুবই অ্যাভারেজ একটা ওয়েবসাইট বানাবে। আর একটা জিনিস খেয়াল করবে তোমরা, ভাইব কোডের যেসব ওয়েবসাইট মানে এখন কারেন্টলি এক্সিস্ট করে, সবগুলো দেখতে অলমোস্ট সিমিলার। সেগুলোতে আমি কীভাবে চেনা যাবে ভাইব কোডের ওয়েবসাইটগুলো? এগুলোতে হচ্ছে ইমোজি ইউজ করা থাকে, তারপর হচ্ছে ইংলিশগুলো দেখবা, মানে ওখানে যে টেক্সটগুলো ওগুলো খুবই এআই ইশ ফিল হয়, বুঝছো? তারপর হলো মানে একটা কনসিস্টেন্সি থাকে না, এখানে কোথাও একটা টেক্সট, আবার অন্য ধরনের একটা টেক্সট এখানে। তো এভাবে হচ্ছে জিনিসটা হয়, বাট মানে অ্যাকচুয়াল যেই প্রপার একটা ওয়েবসাইট এরকম হয় না, একটা কনসিস্টেন্সি থাকে, বুঝছো? আচ্ছা, তো এখানে তো এটা গেল ভাইব কোডিংয়ে কী হয়। এখন আমি যেটা বলবো, ভাইব কোডিং আর হচ্ছে মানে এটার রিয়েলিটিটা কী, ভাইব কোডিং করে কতটুক আগানো যায়, বা ভাইব কোডিং কাদের জন্য, সেটা যদি আমি বলি। আচ্ছা, তো এখানে যদি আমি আবার নিই, তো ভাইব কোডিং মেনলি হচ্ছে জিনিসটা কি, এসব ওয়েবসাইটে যাব, এখানে একটা প্রম্পট দিব আমি, এই প্রম্পট থেকে আমাকে যে কোনো একটা ওয়েব অ্যাপ বা হলো যে কোনো অ্যাপ বা অন্য কিছু বানিয়ে দিবে, যে কোনো একটা টুল বানিয়ে দেবে। তো এখানে যে সমস্যাটা হয়, ধরো তুমি প্রোগ্রামিং নিয়ে কিছু জানো না, ঠিক আছে? তো তোমার জিনিসটা কি হবে, তুমি আসলেও জানো না কিছু, মানে প্রোগ্রামিং কিছুই জানো না, তুমি জাস্ট জানো যে আচ্ছা এই জিনিসটা আমার এইভাবে করা লাগবে, তাহলে তোমাকে একটা অ্যাভারেজ একটা আউটপুট দিবে, তুমি ওটা হচ্ছে সেল করতে পারবে না। ওটি ধরো তুমি এরকম করলা, তুমি বারবার প্রম্পট দিয়ে যে কোনো একটা জিনিস বানিয়ে ফেললা, ওটা তুমি নিজে ইউজ করতে পারবা, তুমি কখনো মানে অ্যাকচুয়াল প্রোডাকশন লেভেলে যেতে পারবে না। মানে তুমি যদি সিএস স্টুডেন্ট হও, বা হলো তুমি কোডিং করে কিছু করতে চাও, প্রোগ্রামিং করে টাকা ইনকাম করতে চাও, বা হোয়াটসোএভার, ওরকম করে তুমি হচ্ছে প্রোডাকশন লেভেলে যেতে পারবে না, বুঝছো? কারণ তুমি দেখো, তুমি হচ্ছে ভাইব কোডিং পারো, ভাইব কোডিং করে ওয়েবসাইট বানালা, তুমি এটাকে সর্বোচ্চ কোথায় ডিপ্লয় করতে পারবা? হিরোকু, রেলওয়ে, বা হলো ভার্সেল, এসব ওয়েবসাইটে। তুমি যে মানে একটা সার্ভারে কীভাবে ডিপ্লয় করা লাগে ওটাই জানো না, কারণ তুমি ভাইব কোড, তাই না? তো ওই জিনিসটা সাস্টেইন করে না, ওই জিনিসটাকে তুমি স্কেলেবল করতে পারবে না, ঠিক আছে? একটা স্কেলেবল বলতে একটা ওয়ার্ড আছে, স্কেলেবল বলতে তুমি ম্যাস ইউজারদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবে না, ম্যাস ইউজার এটা ইউজ করতে পারবে না, ঠিক আছে? এখন যেই সমস্যাটা হয়, মানে এই যে ভাইব কোডিং নিয়ে, আচ্ছা ভাইব কোডিং এসে গেছে, তাহলে তো সব কোড লিখে দিচ্ছে মানে এআই, আমার কিছু করা লাগতেছে না। বাট এটা খুবই ফাউল একটা কথা, মানে এআই জাস্ট কোডটা লিখতে পারে, বাট প্রপার একটা হচ্ছে ডিজাইন, প্রপার একটা ফ্রেমওয়ার্ক, প্রপার একটা ফাংশন, এই ফাংশনটা কীভাবে কাজ করবে, এইটাতে ক্লিক করলে কোনটা কী হবে, এটা এআই করতে পারে না, কারণ এআই লজিক বিল্ডিং করতে পারে না। এআই বলতে কী করতে পারে, জাস্ট আমরা একটা প্রম্পট দিই, ওটার উপর প্রেডিক্ট করে নিজের হচ্ছে জিনিসটা করে,
ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এভাবে কাজ করে, এমন না যে ও নিজে কিছু বানাতে পারে, ও জাস্ট টেক্সট প্রেডিক্ট করতে পারে। ধরা যাক আমি বললাম, আমি যদি বলি এখানে আমি হচ্ছে একটা ওয়েবসাইট বানাবো যে ধরা যাক আমার হচ্ছে নিজের একটা হচ্ছে টেলিগ্রাম বট আছে, যেটা হচ্ছে টিএসএস বট। তো আচ্ছা, তো টিএসএস বটে কি হয় যে ইমেজ থেকে হচ্ছে কোয়েশ্চেন জেনারেশন হয়, মানে এটা আগের ফিচার, ইমেজ থেকে কোয়েশ্চেন জেনারেশন। তো আমি যদি একটা জেনারিক এআইকে বলি, এ কী করবে জিনিসটা, আচ্ছা ঠিক আছে ইমেজ করে, তাহলে আমি ইমেজকে কী করব, ওসিআর করব, ইমেজকে ওসিআর করব, ওসিআর থেকে তারপর হলো কিছু একটা করব, এভাবে প্রেডিক্ট করবে। বাট অ্যাকচুয়াল জিনিস এভাবে কাজ করে না, ঠিক আছে? তো একটু এটা হচ্ছে কথা। এরপর এই যে মানে ভাইব কোডিং আর প্রোডাকশনের মধ্যে রিয়েলিটিতে যেই পার্থক্য থাকে, দেখো এখানে অনেক কিছু চলে আসে, যেমন অথেন্টিকেশন, এটা অবশ্যই তোমার হ্যান্ডেল করা লাগবে। পেমেন্ট সিস্টেম, এটাও যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও তোমার এটা শেখা লাগবে। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন মানে ইন্টিগ্রেশন করা খুবই হার্ড একটা কাজ সত্যি বলতে। মানে এটা ভাইব কোডিং দিয়ে হয় না কখনো, এটা নিজের অবশ্যই লজিক খাটানো লাগে। তারপর আরও কয়েকটা হচ্ছে এখানে ফ্যান্সি ওয়ার্ড, যেমন হচ্ছে সিআইসিডি। এই সিআইসিডি অনেক দরকার, মানে যখন স্কেলেবল করা লাগে। তারপর হচ্ছে টেস্ট কাভারেজ বা ডিবাগিং, এইসব জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে যখন হচ্ছে আমি এই জিনিসটাকে ম্যাস পিপলের কাছে নিয়ে যাব বা আমি কিছু শিখবো, তখন এটা অনেক বেশিই ম্যাটার করে সত্যি বলতে। তো ভাইব কোডিং দিয়ে এটা হয় না। তো কী করা লাগবে এখন, ভাইব কোডিং কাদের জন্য আমি যদি বলি, ফার্স্ট অফ অল ভাইব কোডিং হচ্ছে এমন মানুষের জন্য যারা হচ্ছে অ্যাটলিস্ট মানে প্রোগ্রামিং নিয়ে ধারণা রাখে, মানে প্রোগ্রামিং জিনিসটা জানে, ধারণা রাখে কীভাবে কাজ করে বা কনটেক্সটগুলো জানে। ধরা যাক এরকম করা যাক, আমি পাইথন হচ্ছে তেমন পারি না, পাইথন কোড লিখতে পারি না ধরা যাক আমি, বাট এটার হচ্ছে মানে কনটেক্সটটা জানি, কীভাবে কাজ করে, ফাংশনগুলো একটু চিনি, বা কোনো একটা লজিক কীভাবে ইমপ্লিমেন্ট করা লাগে সেগুলো জানি, তাইলে হচ্ছে ভাইব কোডিং আমার জন্য। আমি ভাইব কোডিং দিয়ে পাইথনের কোনো একটা কিছু লিখলে আমি স্কেলেবল করার পসিবিলিটি আছে, বুঝছো? এটা ছাড়াও আর কাদের জন্য, যাদের হচ্ছে মানে জেনারেল টেক নলেজটা আছে। অ্যাটলিস্ট জেনারেল টেক নলেজ বলতে এমন না যে জাস্ট হচ্ছে মানে কোনো একটা মোবাইলের সমস্যা হলো এরকম না, মানে আসলেও কিছু জানে। যেমন হচ্ছে ধরা যাক সে ডকারে হচ্ছে সেট আপ করতে পারে, বা হলো লিনাক্স চালাতে জানে, বা লিনাক্স নিয়ে ধারণা রাখে, বা হলো এইসব জিনিস, মানে প্রোগ্রামিংয়ের যত জিনিস আছে এগুলোর সারফেস লেভেলগুলো যে জানে, তার জন্য হচ্ছে এইসব ভাইব কোডিংগুলো হতে পারে। এখন মানে তাও হচ্ছে কি করা যায়, মানে অ্যাভারেজ জিনিস বানানো যায় ভাইব কোডিং দিয়ে। তুমি কখনো প্রোডাকশন লেভেলে জিনিস বানাতে পারবে না, মানে ট্রাস্ট মি অন দ্যাট, এটা সম্ভব না এখন পর্যন্ত। মানে ফিউচারেও কি হবে দেখো, মানে অনেকে বলে যে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব চলে যাবে, এটা কিন্তু ট্রু না, মানে আরও ক্রিয়েট হবে, কারণ লজিক বিল্ডিং তো হিউম্যানই পারবে, তাই না? তা আচ্ছা, এখানে গেল এখন সবচেয়ে বেশি কখন কাজে আসে। ধরো তুমি হচ্ছে প্রোগ্রামিং জানো, তুমি কি করবা, তুমি অনেক ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবা, কারণ তুমি অলরেডি জানো কীভাবে সেটা ইমপ্লিমেন্ট করা লাগবে। তাহলে তুমি অনেক বেশি কনটেক্সট দিতে পারবা এআইকে, ওই কনটেক্সট থেকে এআই হচ্ছে তোমাকে একটা ফার্নিশড জিনিস দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এগুলো গেল, এখানে আরও মানে অনেক কিছু আছে, বাট এগুলো জানার দরকার নেই, এগুলো আস্তে আস্তে তোমরা জানবা যখন সিএসসি পড়বা, অবভিয়াসলি আমার চেয়ে বেটার জানবা তখন, মানে হয়তো, ঠিক আছে? বাট যেই জিনিসটা বললাম, ভাইব কোডিং হচ্ছে মানে জাস্ট তোমাকে সার্টেন পয়েন্টে তুমি কিছু একটা বানাতে পারবা, মানে খুবই গিমিকি জিনিস বানাতে পারবা। আমি যেটা বলবো গিমিকি টাইপ হচ্ছে জিনিস বানাতে পারবা, এটা গিমিক হইতে পারে, মানে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে কি বানিয়ে ফেললাম, কি ধরা যাক, মানে ইনস্টাতে অনেক ট্রেন্ডিং অনেক ওয়েবসাইট পাওয়া যায় ভাইব কোডের, ওগুলো বানাতে পারবা, মানে বাট তুমি অ্যাকচুয়াল যে সেল করবা ওরকম কিছু বানাতে পারবা না। যেমন ধরো আমি যদি বলি, আমি হচ্ছে নিজে হচ্ছে এই যে আমার রিসেন্টলি হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে, আমি করছিলাম যে ওদের একটা ওয়েবসাইটের হচ্ছে একটা মানে অটোমেশনের কাজ করছিলাম। তো ওখানে
ওখানে যেই জিনিসটা হয়েছে, আমি হচ্ছে ওখানের 10% কোড বলতে মানে মেইনলি আমি হচ্ছে গিয়াগুলো লিখছি, মানে কীভাবে কাজ করবে অ্যাপ্রোচটা আমি লিখছি। আর হলো 90% জিনিস আমি হচ্ছে এআই দিয়ে করছি, ঠিক আছে, এআই দিয়ে করছি। বাট আমার এই যে 90% যে এআই দিয়ে করছি, এটার জন্য আমার এই যে 10%টা সবচেয়ে বেশি ম্যাটার করছে। আমাকে কিন্তু এই যে ক্লায়েন্ট আমাকে কিন্তু এই যে 10% কোড যেটা লিখছি এটার জন্য মেইনলি পে করছে। না হয় কিন্তু এই যে এআই দিয়ে কিন্তু নিজেও চাইলে কিন্তু ইন্টিগ্রেট করতে পারতো, বাট ওটা পারফেক্ট হতো না, ঠিক আছে। আর একটা জিনিস, মানে প্রোডাকশন লেভেলে যখন হচ্ছে এআই কোডিং যায় তখন হচ্ছে অনেক বেশি ভালনারেবিলিটি থাকে। তোমরা এটা অবশ্যই জানো ভালনারেবিলিটি কি, এটা আমি এখন এক্সপ্লেন করবো না। অনেক বেশি ভালনারেবিলিটি থাকে। তো ভাইব কোডিং মানে জাস্ট নিজের পার্সোনাল প্রজেক্টের জন্য ঠিক আছে, মানে ভাইব কোডিং যদি পার্সোনাল প্রজেক্ট তাইলে ভেরি মাচ ওকে। বাট তুমি যখন হচ্ছে মানে বিজনেস বা তুমি যে কোনো একটা পারপাস সার্ভ করবা তখন কিন্তু এইটা কাজে আসবে না। তখন তোমার আসলেও জানা লাগবে মানে কীভাবে এআইটাকে ইউজ করা লাগে। আমি এআই ইউজ করা কখনো খারাপ বলি না, এআই আমি নিজেই ইউজ করি, আমি নিজেই তো বললাম, ডিসকারেজ করতেছি না। বাট তোমার জানা লাগবে কীভাবে এআই ইউজ করা লাগে, কীভাবে এআইকে দিয়ে কাজ করানো লাগে। এখন ধরো তুমি এআই ইউজ করো, তুমি মানে এআই ইউজ করে খুবই অ্যাভারেজ একটা ওয়েবসাইট বানালা, যে কোনো ধরো সামান্য টেক নিয়ে জানে এরকম কেউ যদি তোমার ওয়েবসাইটটা দেখে বা তোমার অ্যাপটা দেখে বুঝে ফেলতে পারবে যে এটা কি, এটা ভাইব কোডেড ওয়েবসাইট, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে, এই জিনিস দিয়ে তুমি কখনো ক্লায়েন্ট পাবা না, টু বি অনেস্ট। এখন দেখো আমি এখানে যদি বলি, এই যে আমি 90% কোড হচ্ছে এআই দিয়ে লিখছি, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমি ওকে প্রপার ইনস্ট্রাকশনের সাথে লিখাইছি এআই দিয়ে। তো আমার ক্লায়েন্ট কখনো হচ্ছে বুঝতে পারবে না যে এটা এআই দিয়ে লেখা। অবভিয়াসলি এআই দিয়ে তো করে এখন করি ম্যাক্সিমামই, যারা প্রোগ্রামার, ধরো যারা অ্যাকচুয়াল প্রোগ্রামার ওরাও কিন্তু এআই দিয়ে করে, বাট তারা সবই জানে কীভাবে কী করা লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মেইন। আমার কথা হচ্ছে প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং শিখে তারপর হচ্ছে এআই দিয়ে এআই কোডিং করতে হবে। তো এখন প্রোগ্রামিং কীভাবে শিখবো? এআই দিয়েই শেখা যায় কোডিং, ঠিক আছে। এটা এআই ইউজ করা লাগবে, এআই অবশ্যই ইউজ করা লাগবে। এআই ছাড়া হচ্ছে মানে আসলে তুমি তেমন কিছু করতে পারবে না। এআই যে সবচেয়ে ভালো মতো জানবে সে হচ্ছে অনেক ইনকাম করতে পারবে। আসলেও ভাই আমি যদি বলি, আমি তো এখন হচ্ছে যেহেতু মেড স্কুলে পড়ি, আমার তেমন টাইম হয় না এসব করার। বাট আমি যখন হচ্ছে মানে 2025-এ যখন আমাদের ক্লাস শুরু হয় নাই, এর আগে আমি হচ্ছে এই যে এআই আর নিজের হচ্ছে প্রোগ্রামিং স্কিল ইউজ করে যে পরিমাণ হচ্ছে ইনকাম করছি, মানে আমি খুবই লেজি একটা মানুষ, বাট যে পরিমাণ ইনকাম করছি অনেক বেশি, মানে এই যে বা আমি যে যা করছি অনেক বেশি, বুঝছো। এরকম আমার অনেক ফ্রেন্ড মাসে হচ্ছে 10-15 লাখ ইনকাম করে, সত্যি। এর মানে এই যে প্রোগ্রামিং করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি আছে। তো ওই লেভেলে যাইতে গেলে তোমার অবশ্যই জানা লাগবে, না হয় তুমি হচ্ছে ভাইব কোডিং করে গিমিকি টাইপ প্রোডাক্ট বানাতে পারবা, এছাড়া তেমন কিছু আগানো যাবে না। তো আমার সাজেশন থাকবে হলো যে প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং শিখে এআইটা ভালো মতো ইউটিলাইজ করতে হবে। আর এআই কীভাবে ভালো মতো ইউটিলাইজ করা লাগে এগুলো নিয়ে হাজারটা ভিডিও আছে, বাট আমি যেটা বলবো সেটা হলো যে প্রপার কনটেক্সট উইন্ডো, তুমি যেটা চাও ওইটার একটা মাইন্ড ম্যাপ রেডি করে ওটার একটা প্রম্পট লিখবা, প্রম্পটটাকে হচ্ছে এনহ্যান্স করতে পারো, এনহ্যান্স করে তারপর দিবা, বুঝছো। তো এটা করলে আশা করি হয়ে যাবে। বাট ইয়েস, ভাইব কোডিং তেমন কাজে আসে না। ভাইব কোডিং বলতে মানে তুমি যে কারো থেকে জিজ্ঞেস করো, আমার থেকে না, তোমার যারা সিএসসি পড়তেছে, যারা মানে অ্যাকচুয়াল কিছু বানাচ্ছে, তাদের থেকে তুমি যদি জিজ্ঞেস করো সেম কথাই বলবে, বুঝছো। দ্যাটস ইট, ওকে।